Next topic, solving a linear equation. There are three ways you can solve the linear equation. First method is method of elimination. এখানে কি করতে হয়, যে কোনো একটা ভ্যারিয়েবল x or y কে আমাকে এলিমিনেট করতে হবে। ইদার x কে এলিমিনেট করব, নয় y কে এলিমিনেট করব। x কে এলিমিনেট বা y কে এলিমিনেট যে কোনো একটাকে করতে গেলে আমি দেখব কি 3 আর 4, এখানে যে ইকুয়েশনটা দুটো ইকুয়েশন দিয়েছে, ইকুয়েশন নাম্বার 1 দিয়েছে 3x + 4y = 17 এন্ড নেক্সট ইকুয়েশন দিয়েছে 4x - 3y = 6। আমি আগে এখানে দেখব কি a1/a2 কি আছে, a1/a2 হচ্ছে 3/4 আর b1/b2 কি রয়েছে, b1/b2 রয়েছে -4/3। এখান থেকে দেখতে পেলাম কি a1/a2 is not equal to b1/b2। তো এর থেকে বুঝতে পারলাম কি a1/a2 is not equal to b1/b2। এর থেকে বুঝতে পারলাম এই ইকুয়েশন দুটো কি না ওয়ান সলিউশন and there is a one point of intersection। ঠিক আছে, এটার থেকে আমি বুঝতে পারলাম তার মানে এটার একটা পার্টিকুলার একটাই সলিউশন হবে। তো সেই সলিউশনটা আমি বার করব। x এর কোএফিশিয়েন্ট কি রয়েছে, ফার্স্ট ইকুয়েশনে x এর কোএফিশিয়েন্ট 3 আর সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিশিয়েন্ট 4। তো আমি দুটোকে দেখব কি এদের দুটোর মধ্যে 3 আর 4 এর এলসিএম কি হয়। 3 আর 4 এর এলসিএম হচ্ছে 12। তো আমি যদি দুটোকে কমন আনতে গেলে কি করব, 3 আর 4 এর কমন হচ্ছে 12। তা 12 কে আনবো কি করে, ফার্স্ট ইকুয়েশনকে আমি 4 দিয়ে গুণ করব এবং সেকেন্ড ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 4 কে 3 দিয়ে গুণ করলে 12x আর 3 কে 4 দিয়ে গুণ করলেও 12x হচ্ছে। তাহলে 4 কে 3 দিয়ে গুণ করলে 12x, 4 কে 4y দিয়ে গুণ করলে হচ্ছে 16y and 4 কে 17 দিয়ে গুণ করলে হচ্ছে 68। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 * 4x হচ্ছে 12x, 3 * 3y হচ্ছে -9y and 3 * 6 হচ্ছে 18। আমরা জানি কোন ইকুয়েশনের ইকুয়েশনকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে আমি যদি কমন জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইকুয়েশনের কোনো ভ্যালু পরিবর্তন হয় না। সেই জন্য আমি কি করলাম, 4 কে যখন ফার্স্ট ইকুয়েশন দিয়ে গুণ করছি, ফার্স্ট ইকুয়েশনকে যখন 4 দিয়ে গুণ করছি, লেফট হ্যান্ড সাইডকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট হ্যান্ড সাইডকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করছি যাতে ওদের ভ্যালুর কোনো পরিবর্তন না হয়। এবার যে ইকুয়েশনটা পেলো সেটা আমি নাম্বার দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 3 আর ইকুয়েশন নাম্বার 4। এবার দেখো দুটোতেই 12x রয়েছে, তা 12x থেকে 12x কি করব, আমি পুরো ইকুয়েশনটাকে সেকেন্ড ইকুয়েশনটাকে কি করব 3 থেকে 4 ইকুয়েশনটাকে মাইনাস করব। ইকুয়েশন নাম্বার 3 থেকে আমি 4টাকে কি করছি মাইনাস করছি। তো এইটাকে মাইনাস করলে কি হবে, বাইরে মাইনাস হবে এবং কি হবে পুরো ইকুয়েশনটার চেঞ্জ হয়ে যাবে, সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা কি হয়ে গেল মাইনাস। দেখো এখানে +12x টা -12x কেটে যাচ্ছে, 16 থেকে আর 9 এটা -9y টা যেহেতু +9 হয়ে গেছে, 16 + 9 হয়ে গেছে 25y এবং 68 - 18 হয়ে গেছে 50। তাহলে 25y = 50, দেন y becomes 2। এইভাবে আমি কি করলাম, x টাকে এলিমিনেট করে দিলাম, x টাকে এলিমিনেট করলাম, কি ভ্যালু পেলাম, y এর ভ্যালু পেলাম, we get the value of y। Now we put the value of y in any of the equation 1 or 2। তো ফার্স্ট ইকুয়েশনে কি আছে 3x + 4y = 17। এখানে y এর ভ্যালু যদি 2 হয় তাহলে 3x = কি হয়ে যাবে, 3x + 4 * 2 = 8 = 17। then 3x = 17 - 8 is 9, then x = 9/3 = 3। So we get the value of x and y. The solution is 3, 2, x, y. So x এর ভ্যালু হচ্ছে 3 and y এর ভ্যালু হচ্ছে 2। So we get the value of the x and y as 3 and 2। In this way we are solving this equation।